ইত্যাদির ফ্রুসি আজকের আপডেট অনেকে প্রশ্ন করছেন, প্রশ্নের কিছু নিয়ে কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে ইতালির যে আপডেট আপনারা দেখছেন যে প্রতিনিয়ত কিন্তু সকাল থেকে অন্যান্য দিন যেভাবে পাসপোর্ট সবাই সাবমিট করতে এসেছে এবং পাসপোর্ট রিটার্ন নিতে বা দেখা গেছে যে ভিসা নিতে যারা এসেছেন প্রতিনিয়তের মতো কিন্তু আজকে ওভাবে কাজ হচ্ছে। সকাল থেকে সিরিয়াল ছিল পাসপোর্ট জমা দেওয়ার জন্য এবং আজকে কিন্তু আপনারা অনেকে ভিসা পাচ্ছে, ভিসার ছবি আপনারা অনেকে দেখছেন যে পাসপোর্ট ডেলিভারির জন্য কিন্তু সকাল থেকে লাইন হয়েছে। যেভাবে কাজ করতেছেন সেটা আমাদের জন্য খুবই ভালো। এভাবে যদি কাজ করে খুব শীঘ্রই অনেকটা পেন্ডিং কাজ, যে কাজগুলো এখন অবস্থায় হ্যাং হয়ে আছে বা যেগুলো এখন কাজ হচ্ছে না, অনেক বছর ঝুলে আছে, এই কাজগুলো খুব শীঘ্রই এখন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর ইতালির ফ্রুসি আপনারা জানেন যে যারা এখন আপনারা জানেন সামনে ক্লিক আসতে যাচ্ছে, আপনারা যে জমা করবেন, অনেকে প্রশ্ন করছেন, কিছু কথা আপনাদেরকে আমি বলবো। এবং সেটা হলো যে আপনারা দেখছেন যে আজকে এক ভাই প্রশ্ন করছেন আমাকে যে ভাইয়া অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েব ফর্ম করার পর কি বোঝার কোনো উপায় আছে? দেখেন, আপনি এখানে নুলস্তা পেয়েছেন, নুলস্তা পাওয়ার পর আপনি কী করছেন, এখানে আপনি 2022 অক্টোবর 24-এর যেহেতু নুলস্তা যদি আপনি 22 অক্টোবর পর হয়ে থাকে বা যদি 25 সাল হয়ে থাকে, আপনি ওয়েব ফর্মের ভিত্তিতে আপনি আবেদন করছেন। এখানে বোঝার কিছুই নেই। যদি আপনি যে এজেন্সির কাছে বা যার মাধ্যমে গিয়েছেন এটা সম্পূর্ণ উনি বুঝতে পারবে বা আপনি গেলে ওখানে বুঝতে পারবেন, উনি আপনার সার্ভারে দেখাই দিবে। যদি আপনার পেমেন্ট লিঙ্ক আসে আপনি দেখতে পাবেন যেটা সত্য, যে কারণ নতুন ওয়েব ফর্মে যেটা এটা আপনার পেমেন্ট লিঙ্ক আসবে, পেমেন্টের মাধ্যমে আপনি নেবেন। এটা অবুঝার আর কিছুই নেই। এটা আপনার নুলস্তা এসেছে 2022 অক্টোবর পর, এটা অটোমেটিক আপনার ওয়েব ফর্মের ভিত্তিতে এটা আর ইমেল করতে হবে। এটার আর যাচাই কি আর আযাচাই করা কি? কারণ 2022 অক্টোবর আগে যেটা ছিল ইমেল করার, সেটার ক্যাটাগরি গেছে গা। 22 অক্টোবর যদি নুলস্তা হয়ে থাকে, এটা অটোমেটিক সিস্টেমে একটা এই সিস্টেমে আপনার যেতে হবে, যে এজেন্সির কাছে বা যার কাছে আপনার জান না কেন ইমেল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার ওয়েব ফর্মে করতে হবে, কিছুই করার নেই। বিষয়টা বুঝতে পারছেন? এবং আরেক ভাই লিখছেন যে সেলিম ইসলাম, উনি বলছেন যে ভাই 2025 সালে মানে বর্তমানে কি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে কি না প্লিজ কেউ জানাবেন। কিন্তু ভুল লাগছে উনি 2025 সাল মানে বর্তমানে কি বুঝে হয়তো উনি বলতে চাচ্ছে যে 2025 সালে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে কিনা। দেখেন, 2025 সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট ইনশাল্লাহ চালু হয়েছে। টুকটাক এখন অ্যাপয়েন্টমেন্ট অনেকে পাচ্ছে অপসরে। সামনে ইনশাল্লাহ খুব শীঘ্রই 2025 সালে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং 22 অক্টোবর পরে যারা আছেন তারা তো ইনশাল্লাহ পাবেনি। কিন্তু 22 অক্টোবর আগে যাদের অ্যাপয়েন্টমেন্ট তারা পাবেন কি না বা কবে চালু হবে এটা এখনও অনিশ্চিত, যেগুলো এখনও যেহেতু সাসপেন্ড অবস্থায় আছে। বিষয়টাতে বুঝতে পারছেন। এবং আরেকটা ভাই লেখছেন যে ভাইয়া আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, আপনার ভিডিওর আশা থাকি সবসময়। আরেকজন লাগছে আব্দুল রাজ্জাক ভাই, বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আশা করি আপনি কেমন আছেন। অনেকে বলছেন যে ভাই আপনি আবার আপডেট দেবেন কবে, আপনার আপডেটের আশায় থাকি। তারপর লাগছেন যে রহিম ভাই আমি আপনার একটি ভিডিওতে দেখেছি 2024 সালে সেপ্টেম্বর মাসের তারিখে নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট অনেকে এসেছে না। 2024 সালে অ্যাপয়েন্টমেন্ট এখনও পায় নাই 22 অক্টোবর আগে। সেপ্টেম্বর মানে কি? তার মানে সেপ্টেম্বরের লোক পায়নি অ্যাপয়েন্টমেন্ট। যে বলেছে এখানে আপনাকে ফেক এবং মিথ্যা প্রতারণা বলেছে। সেপ্টেম্বর মাসের অ্যাপয়েন্টমেন্ট এখনও দেওয়া হয় নাই, 22 অক্টোবর আগের ইমেল। হ্যাঁ, সেপ্টেম্বর মাসে জমা করছে। কারা জমা করছে? যারা 2023-24 যারা দেখেছে স্ক্রিন কপি জমা ছিল, যারা অ্যাপয়েন্টমেন্ট আগে নিয়ে ফেলছিল তারা জমা করতে পারছে। কারণ আপনারা জানেন যে আগে যারা ইমেল করার পর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তারা কিন্তু জমা করতে পারছে। কিছু সংখ্যক লোক যারা নভেম্বর ডেট পেয়েছে নভেম্বর মাসে, তারা অফ হয়ে গেছে। নভেম্বর মাসে লোকজন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় নাই, পাওয়ার পরও জমা করতে পারে নাই ডেট। আর এর আগে যারা পেয়েছিল তারা জমা করতে পারছে। আচ্ছা, আর একটা ভাই বলছেন যে ভাইয়া আপনি একটা ভিডিওতে দেখছেন, হ্যাঁ এটা তো বললাম। তারপর লেখছেন তরিকুল ভাই, অনেক ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, থ্যাংক ইউ ভাই আপনাকে। আরেক ভাই লিখছেন যে ভাইয়া আমার বোলজানো সিটি থেকে স্পন্সর পেয়েছি, এই স্পন্সর জন্য আবেদন করেছি 3 মিনিট 24 সেকেন্ডে 2024 সালে, আমি এখন পাবো কিনা? না ভাই, 3 মিনিট 24 সেকেন্ড যদি আপনি জমা করে থাকেন এটার আশা আপনার ছেড়ে দেওয়া সবচেয়ে ভালো এবং উত্তম। কারণ 2024 সাল মূলত যে ওঠার যে পাওয়ার পেয়ে গেছে, যেহেতু এখন 25 সাল, ওটার জন্য আপনার অপেক্ষা থাকা করা মানে সবচেয়ে বোকামি। আপনি নতুন ক্লিক দিয়ে অংশগ্রহণ করেন, নতুনভাবে জমা করেন, সেটা আপনার জন্য ভালো। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করছেন যে ভাইয়া 12 লাখ টাকা, সোহেল খান ভাই, যে 12 লাখ টাকা ইন্ডিয়া যেতে হলে, যে 12 লাখ টাকা, তারপর কি লিখছে, আর ইন্ডিয়া যেতে হলে 50,000 টাকা না যেতে হলে কি, যাই হোক এটা ভুল বলছে, ওখানে কথাটা বুঝতে পারতেছি না। যে 12 লাখ টাকা আর ইন্ডিয়া যেতে হলে 50,000 না যেতে হলে লাগবে না, এটা কতটুকু সত্য? যে এটা আমি বলবো না। যদি আপনারা যদি রোমানের জন্য যেতে চান সেক্ষেত্রে আমি বলবো যে এখন ইন্ডিয়াতে গেলে আপনি যাবেন, ভিসা করে যাবেন। আর যদি ইন্ডিয়াতে না যেতে হয় বা যদি না করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আরেকবার প্রশ্ন করছেন যে আব্দুল হক ভাই, যে 25 সালে নুলস্তা আপডেট দেন, আপনার কি আশা করবো নুলস্তা পাবো কিনা? ভাই দেখেন 2025 সালে কোন ক্যাটাগরি আপনি বুঝতে হবে। যে 2025 সালে নুলস্তা ক্লিক ডে আছে এখন ফেব্রুয়ারিতে টুকটাক যে যারা আবেদন করেছিলেন তারা ইনশাল্লাহ পেয়ে গেছেন। এখন আবার ক্লিক ডে আসতে যাচ্ছে অক্টোবর মাসে, এটা যদি আবেদন করেন ইনশাল্লাহ ভাগ্য ভালো থাকলে পাবেন। আর যদি এখন ভাগ্য ভালো থাকে, আপনি যে আবেদন করছেন ফেব্রুয়ারি মাসে, সেটা যদি ভাগ্য ভালো থাকে আপনি পেয়ে যেতে পারেন। কারণ সেটা আশা ছেড়ে দেয় ভালো, কারণ ওটার যারা পাওয়ার পেয়ে গেছে এখন না, ওটার সম্ভাবনা বেশি, যেহেতু সামনে আরও নতুন ক্লিক ডে আসতে যাচ্ছে।
আরেক ভাই বলছেন যে আনোয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই, সৌদি আরব থেকে আপনার ভিডিওগুলো দেখি, ধন্যবাদ ভাইয়া। ভাই আমি আবেদন করতে যাচ্ছি 2025 সালে, কেমন হবে 26 সালে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো হবে যদি আপনি আবেদন করেন, এটা অনেক ভালো হবে। আরেক ভাই লিখছেন যে ভাই আনোয়ার ভাই নামে, ভাই আমি সৌদি থেকেই, উনিও সৌদি থেকে, যে ভাই আমি 2023 আবেদন করেছি, আমার নুলস্তায় উঠবে কিনা? ভাই দেখুন 2023 আপনি আবেদন যদি করে থাকেন এটা আশা ছেড়ে দেন, আর উঠবে না। আর যদি উঠে এটা আপনার জন্য ভাগ্য, কারণ নুলস্তে এমন প্রমাণ হয়েছে যে জমা দেওয়ার 5-7 বছর পরও নুলস্তে উঠছে, ঠিক আছে? এমন অনেক লোক আছে, 12তে জমা দেওয়া 16তে নুলস্তে পেয়ে ইটালিতে গিয়েছে, এরকম অনেক রেকর্ড আছে। আরেকবার লিখছেন যে আব্দুল খান ভাই সাসপেন্ড, যে 22 অক্টোবর আগে যে আমরা 21-এর আগে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলাম না, বা আমাদের কী অবস্থা হবে? ভাই দেখেন 22 অক্টোবরে যারা আগে নুলস্তা আপনারা পান নাই, সেটা এখন আপনাদের অবস্থা কিছু করেন, এটা অবশ্যই ধৈর্য ধরতে হবে। যদি তারা চালু করে ইনশাল্লাহ আপনারা পেয়ে যেতে পারেন। আরেক ভাই লিখছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে দেবে? ভাই 25 সালে। ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট 25 সালে টুকটাক দিচ্ছে, ইনশাল্লাহ আপনারা পাবেন, ভাগ্য ভালো থাকলে। সিরিয়ালে থাকেন, এটা হলো ফাহিম খান ভাই। হ্যাঁ আচ্ছা, আরেক ভাই লিখছেন যে ফাহিম খান ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে দিবে? হ্যাঁ, এটা একই প্রশ্ন, 2 জায়গায় করতে করবেন। বললাম যে ভাই ইনশাল্লাহ চালু আছে, আপনি পেয়ে যাবেন। তারপর লাগছে মৌসুমি আক্তার, উনি বলছেন যে ভাইয়া প্লিজ একটু জানাবেন, মেসেজ আসে নাই, কোনো খবর পাই নাই। 2024 সালে সেপ্টেম্বরের 2 তারিখে আমি ফ্যামিলি ভিসার জন্য আবেদন করেছি। দেখেন ফ্যামিলি ভিসার কাজগুলো আপু চলমান আছে, ইনশাল্লাহ আপনি ফ্যামিলি ভিসা পাবেন, আপনার ধৈর্য ধরতে হবে। ফ্যামিলি ভিসার কাজগুলো হচ্ছে, কিন্তু সিরিয়াল ঠিক নাই, সিরিয়ালটা এলোমেলো হয়ে গেছে, কিন্তু ফ্যামিলি ভিসার কাজ আগেও চালু ছিল, এখনও চালু আছে। আর যদি কেউ জমা করতে চান অ্যাপয়েন্টমেন্ট ডেট, যদি তার নুলস্তার মেয়াদ যদি কম থাকে 30 দিনের কম, উনি চাইলে সরাসরি বিএফএস গ্লোবালে গিয়ে জমা করতে পারবেন। কিন্তু ফ্যামিলি ভিসার কাজ হচ্ছে, আপনি ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। যেহেতু যেভাবে কাজ হচ্ছে, ইনশাল্লাহ ভাগ্য ভালো থাকলে আপনি পেয়ে যাবেন। আরেকটা ভাই লিখছেন যে ভাই আলামিন ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছি না, কবে পাবো? ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না, কিছু করে নাই, 2024 বা 25 বা 23 কিছু উল্লেখ করে নাই। যাই হোক অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, পেয়ে যাবেন কোন ক্যাটাগরি, যাই হোক ধৈর্য ধরতে হবে। ভাই আমি জমা করতে চাচ্ছি, কেমন হবে? ভাই আলহামদুলিল্লাহ ভালো হবে, জমা করেন, খুব ভালো হবে। আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন, টুকটাক অনেকে প্রশ্ন করছেন। আরেকটা ভাই প্রশ্ন করছেন যে ভাই আমি নুলস্তা জমা করেছি 2024 সালের 25 সালের এই স্পন্সর ভিসার 1 মিনিট 1 সেকেন্ডে, সাগর শেখ। আমি বলবো যে ভাই 1 মিনিট 1 সেকেন্ডে যদি ভাগ্য ভালো থাকেন পাবেন, যদি আপনার নুলস্তা মালিক যদি সঠিক থাকে, পেয়ে যাওয়ার কথা। যেহেতু এখনও পান নাই, তাহলে বুঝতে হবে যে আপনার মালিকের কোনো ডকুমেন্ট এখনও ঘাটতি আছে, যে এখন পাচ্ছে না। অনেকে বলছেন যে আমাদের নুলস্তা উঠছিল, কিন্তু এখনও কমিউনিটি আছে, আমরা কি পাবো কিনা? ভাই কমিউনিটি যদি এসে থাকে, আপনার 10 দিনের ভিতরে ওগুলো সাবমিট করতে হয়। 10 দিনের ভিতরে আপনি ফাইল সাবমিট না করেন, সেক্ষেত্রে আপনি পাবেন না। মেহজাবিন আক্তার উনি বলছেন যে ভাইয়া আমরা ফ্যামিলি ভিসার জন্য আমি জমা করেছি ফাইল ইটালিতে, বিএফএস গ্লোবালে, আজকে আমার 11 মাস হয়ে গেছে, আমি ভিসা পাচ্ছি না, আমি পাবো কিনা আজও? হ্যাঁ পেতে পারেন, ইনশাল্লাহ ভাগ্য ভালো থাকলে অবশ্যই পাবেন, ধৈর্য ধরতে পারেন, যেহেতু ফ্যামিলি ভিসার কাজ চলমান। হয়তো আপনি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আমি বলতে চাচ্ছি, যদি এই ছোটো ছোটো যদি টপিক আপনাদের কোনো কিছু জানা থেকে প্রশ্ন, কে কোথা থেকে কমেন্টস করেন বা কে কী বিষয় জানতে চান, অবশ্যই কমেন্টসকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর যারা সবসময় দেখা গেছে পর্যন্ত আমার ভিডিওগুলো যারা দেখেন, তারা আপনি টুকটাক আপডেটগুলো আপনার পেয়ে যান। অনেক সময় দেখা গেছে যে ব্যস্ততার মাঝে আপডেট দেওয়া হয় না, তারপর যখন ফ্রি পাই ইনশাল্লাহ আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হয়, চেষ্টা করি খুব দ্রুত। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।